ইয়া ফাইনালি হাত কাঁপছে। হ্যাঁ, এত টাকা চলে গেলে হাত কাঁপেই লোকের। হ্যাপিলি প্রাউড। কনগ্রাচুলেশনস। এবার আমাদের মানে ফটো ভিডিওগুলো আরো ভালো ভালো আসবে। কংগ্রাচুলেশন, আরো ভালো ভালো ভিডিও আসুক, আরো এফোর্টটা বেড়ে যাক। যতই আমাকে এখন তোমরা এত হাসতে দেখছো, ভেতরটা তো পুরো ফেটে চৌচি হয়ে যাচ্ছে ভাই। থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার ওয়াও ফ্যামিলি। আই লাভ ইউ আ লট। অ্যান্ড তোমাদের ছাড়া এটা পসিবল হতো না, তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি তোমাদের সাথে বলে দিই, আবার মোটামুটি অল টোটাল সব মিলিয়ে পড়লো ওই সো দিনটা ছিল 28 ডিসেম্বর, যেদিন ফাইনালি ভেবেছিলাম ফোনটা কিনবো। কিন্তু আমার তো জীবনে কোনো জিনিসই সহজভাবে হয় না। গল্পের টুইস্টটা জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো। খাওয়াটাই যাদের জীবনের লক্ষ্য, তাদের আলাদা করে আর কোনো উদ্দেশ্যের প্রয়োজন হয় না। তাই মোবাইল দেখা থেকে শুরু করে কিনতে যাওয়া সবেতেই আমাদের ট্রিটটা বাঞ্ছনীয়। একবার এ ওকে ট্রিট দেয়, একবার ও তাকে ট্রিট দেয়। এই করেই আমরা চলে গেছিলাম ফুলবাগানের জিদ মোমোতে মোমো খেতে। এখানকার মোমো যারা খাওনি অবশ্যই ট্রাই করো, ভীষণ ইয়াম্মি করে। তো ফোন কোথা থেকে কিনবো সেটা একরকম আমরা ঠিকই করে নিয়েছিলাম, বাট ফাইনালি তবুও একবার এত টাকা ইনভেস্ট করার আগে রিলায়েন্স ডিজিটালে গিয়ে কোটেশনটা ওদের লাস্ট নিয়ে নিলাম। তারপর যেখানে ঠিক করেছিলাম, মানে সল্ট লেকের পিএনবির যে ক্রোমাটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি। আর এখানে তীর্থদা সুরভি আমাদের জন্য ওয়েট করছে, ওরাও ফোন কিনবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে পিএনবির ক্রোমাতে। প্রথমে সুরভিরা ফোন কিনবে, ওরা নিচে রিয়েলমি 11। আর আমি অলমোস্ট ডিসাইড করেই নিয়েছি, তোমরাও আমাকে প্রচুর জনা মানে অলমোস্ট 99% সাজেস্ট করেছো S23 আলট্রা। তো আমারও পার্সোনালি ইচ্ছা S23 আলট্রাই নেওয়ার। সো আজকে আমরা ফাইনালি ফিঙ্গার ক্রস নিতেই এসেছি। তো আগে ওদেরটা হয়ে যাক, ওদের রিয়েলমি 11 নিচ্ছে ওরা, তারপরে আমি নেব। আর ওদের সাথে এলাম কারণ তীর্থদা টাটাতে জব করে। সো টাটার এমপ্লয়ীদের জন্য 2.5% একটা ডিসকাউন্ট থাকে। সো দেখা যাক কী হয়, বাট আমরা আজকে নিতেই এসেছি বেসিক্যালি। কিরে এ বাদল, এক্সাইটেড? হ্যাঁ, আমি তো এক্সাইটেড, কারণ আমার এই জন্যই আমি এটা দেখে যেতে চাই। কিরে এক্সাইটেড? না, নতুন ফোন কেন এক্সাইটেড কি আছে? এত লম্বা না, মানে আমি যদি এরম করে দিই আমাকে মোটা লাগবে, আর এরম করলে বড় আসবে। আর আমি হচ্ছি 1 নম্বরের একটা কনফিউজড মহিলা। মানে আমি যতই ডিসাইড করে নিই না কেন যে আমি এই ফোনটাই নেব, স্টিল দোকানে গিয়ে তখন আমার মনে হচ্ছে যে না এটা ভালো না ওটা ভালো। মানে এটা আমার সাথে সব সময় হয়, এই জন্য আমি অফলাইনে শপিং করি। আমার কেন মনে হচ্ছে এই ফোনটা ভালো লাগছে। ব্লগটা কর। ওকে রোগা লাগছে না, এটাই হচ্ছে ওর দুঃখ। আমার কোনো জিনিস আজ পর্যন্ত এক চান্সে হয় না। আজকে এখানে এলাম, মানে পুরো সব ঠিকঠাকই ছিল, বাট 512 জিবিটা অ্যাভেলেবেল নেই বলছে। সো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো এটার সাথে আমি এক প্রকার ইউজডই হয়ে গেছি, যদিও একটু একরকম মন সেট করে এসেছিলাম। তো কি আর করা যাবে। সুরভিরা এখন ওদের ফোনটা দেখছে, তো ততক্ষণ আমি একটু ম্যাকবুক দেখছিলাম। কংগ্রাচুলেশনস দুজনকে। ম্যাডাম আমাকে কিনে দিল। হ্যাঁ ম্যাডাম কিনে দিল। থাক সিরিয়াসলি? কিনে দিল। ওয়াও, তাহলে তো ডাবল কংগ্রাচুলেশন। আমার কি ফোনটা কেনা হবে আদৌ? পয়সা নেই গাইস, পয়সা নেই আমার, পয়সা পয়সা না থাকতে হয়, আমার একটা বয়ফ্রেন্ড আছে। তো আজকে কোনোভাবেই 512 জিবিটা আমি পেলাম না, দ্যাটস ওয়াই 1000 টাকা অ্যাডভান্স করে যাচ্ছি। আর আমাদেরকে আবার কালকে আসতে হবে এটা নেওয়ার জন্য। তো অ্যাজ অলওয়েজ আমার একবারে তো কিচ্ছু হয় না, তোমরা জানোই। আজকেও আমি একবারে ফোন পাইনি, ফোন অ্যাভেলেবেল ছিল না। তো অ্যাডভান্স করে যেতে হলো, 1000 টাকা আনিয়ে দেবে বলেছে। আর আমরা আছি এখন হচ্ছে পিএনজির ক্রোমাতে। তো চলো আবার আমাদেরকে কালকে আসতে হবে। এখন যাই, কাল দেখা হচ্ছে। তো ফাইনালি আমার কেনা হয়ে গেছে। তবে আমি পুরোনো ফোনেই এখন ভিডিও করছি, অ্যান্ড ড্রিম কাম ট্রু মোমেন্ট। সো চলো লেটস গো। তো চলো আজকে তোমাদের সঙ্গে ফাইনালি আমার ফোন কেনার দিন যা যা হয়েছে সেটা শেয়ার করব। আর প্রথমে আমরা গিয়েছিলাম সিনেমা দেখতে। দেবের প্রধান সিনেমাটা কিন্তু দারুণ করেছে। আমাদের মুভি দেখার ডান। আর এখন আমরা যাচ্ছি একটুখানি গৌরীয় মঠে, বাগবাজার গৌরীয় মঠে।
তো আজ যেহেতু ফোনটাও কেনার আছে, তো কেমন লাগলো মুভিটা? ভালো, শুধু ভালো ভালো ভালো। তো যাই হোক, আমি আজকে ফোনটা কিনতে যাব ফাইনালি। আগের দিন ব্লগে তোমরা দেখেছিলে কিনতে পারিনি, তো আজকে ফাইনালি ফোনটা কিনতে যাব। তার আগে একটুখানি কোইন্সিডেন্টালি একটু গৌরীয় মঠে কাজও ছিল, ভালোই হলো, একদিনে পড়ে গেল। তো মঠে পুজো দিয়ে ঠাকুরকে তারপরে আমরা শুভ কাজটা করতে যাব। তো এখানে মোরাল অফ দ্য স্টোরি কী বলো তো, যা হয় ভালোর জন্য হয়। 28 তারিখ গেলে এগুলো কিছুই হতো না, তো 29 তারিখ আমরা ভালোভাবে ভগবানের কাছে প্রণাম করে পুজো দিয়ে মনটা শান্ত করে ভালো কাজটা করতে গেছিলাম। আর আরও একটা জিনিস জানো তো, আমার সঙ্গে না 9 সংখ্যাটা ভীষণভাবে জড়িয়ে রয়েছে। মানে 9, 19, 29 এই সংখ্যাগুলো আমার জন্য যতটাই লাকি ততটাই আবার আনলাকিও। দেখে হঠাৎ করে মনে পড়ে গেল সামনে নিউ ইয়ার, আর আগে কার্ডগুলোর কত ডিমান্ড থাকতো। এগুলো কত করে? এখন 5 টাকা হয়ে গেছে। আমরা 2 টাকায় কিনেছি না, এগুলো আগে আমরা 2 টাকায় কিনতাম, এখন 5 টাকা হয়ে গেছে। আরে কিনে দে। যেচে পড়ে আমাকে কার্ড কিনে দিচ্ছে, মানে দেখে ওর ইচ্ছে করে না একটা কার্ড দেওয়া। তুই নিজে চুজ করবি না, তুই চুজ করবি? আমি বলবো আবার আমি চুজ করবো? আমি কোন কার্ডটা নেবো বুঝতে পারছি না। কোনটা নিবি বল? ছোটা ভীমের? না, আমিও একটা দেবো। মাঝে মাঝেই ছোটো ছোটো ছেলে মানুষগুলো করতেও কিন্তু মন্দ লাগে না। তো আমরা দুজনকে 5 টাকার কার্ড দিলাম, বেশ ভালো লাগলো। মানে বহু বছর পরে আমরা 1 জানুয়ারিতে কার্ড দিলাম একে অপরকে। দুজনকে কার্ড দিয়ে দিয়েছি। মানে আগে কার্ড বিচার হতো কি দিয়ে, মানে কে কত ভালো বন্ধু তার উপর ডিপেন্ড করতো কাকে কত দামি কার্ড দেবো। এখন আমাদের পজিশনটা 5 টাকার কার্ডে নেমে এসেছে। আগে বেশ কার্ডটা দিতাম, মানে সেগুলো 100 টাকা 150 টাকা দাম হতো, 5 টাকায় দিয়ে কার্ড করে দিচ্ছে। কত চালাক ভাব। বাগবাজারে এরকম খুব বড় করে পৌষ কালীর পুজো হচ্ছিল। আমি কখনো এত বড় করে পৌষ মাসে কালী পুজো হতে দেখিনি, তো বেশ ভালোই লাগলো। তারপরে মা কালীকে প্রণাম করে আমরা চলে গেলাম মিষ্টি নিতে। একেবারে গৌরীয় মঠে যাচ্ছি, তো মিষ্টি, ফুল, ধূপকাঠি সবটা নিয়ে গুছিয়ে ভালো করে পুজো দেওয়ারই ইচ্ছে ছিল। এরমভাবে যে পৌষ মাসেও পৌষ কালী পুজো হয় আমি জানতাম না, এখানে পৌষ কালী পুজো হচ্ছে। তো যাই হোক, আমাদের মিষ্টি আর মালা নেওয়া ডান। এবার আমরা একটুখানি ধূপকাঠি দিয়ে নেবো। ধূপকাঠিটা কোথায় পাবো বলবো? আর বাগবাজার মোড়েই রয়েছে একটা খুব সুন্দর জগন্নাথ দেবের এরকম মূর্তি বিগ্রহ। আমি এতবার এসেছি কিন্তু এর আগে কখনো জগন্নাথ দেবকে আমি দেখিনি সামনে থেকে। আজকে ভগবানই দর্শন দিয়ে দিলেন। আর তোমরা জানো আমি জগন্নাথ দেবকে প্রচণ্ড ভালোবাসি, তো মানে ওনাকে দেখে মনটা আরও ভালো হয়ে গেল। আর ভাবছিলাম যে যা হচ্ছে ভালোই হচ্ছে। তো তারপরে গৌরীয় মঠে গেলাম, সেখানেও ভালোভাবে পুজো হলো, আরতি হলো, সবটা দেখলাম, খুব সুন্দর লাগলো। অ্যান্ড এবার আমরা যা এনেছিলাম প্রসাদ আর তোমার মালা, এখানে না সিস্টেমটা খুব ভালো, আলাদা করে একটা বাকেট রাখা থাকে, সেখানে সবাই ওখানে দিয়ে দেয়। তো আমরা ওখানে দিয়ে এবার বেরিয়ে পড়েছি। কিন্তু আমাদের চোখে পড়লো ব্রোস কাবাব। এর নামটা তো তোমরা শুনেইছো, প্রচণ্ড ফেমাস দোকান, বাগবাজারেই রয়েছে। তো এখান থেকে আমরা নিলাম কাবাব। কিন্তু শুধু কাবাব খেয়ে তো স্যারের মন ভরবে না, সে চলে গেল মোমো খেতে। আর আমি দেখতে পেলাম যে পাশেই তৈরি হচ্ছে গরম গরম ওয়াফেল। তো ওটা দেখে না নিজে খাট জাস্ট কন্ট্রোল করতে পারলাম না। মোমো খেয়ে আসা হয়ে গেল, আমি এখনো ওয়াফেল খাইনি। বিশাল লাইন, খুব ডিমান্ড এখানে। তো দেখা যাক এর পরেরটাতে বলছে হয়ে যাবে। আই এম সো এক্সাইটেড। আমি মানে নতুন জিনিস ট্রাই করবো, তো তাই যেতেও ইচ্ছে করছে না, এদিকে দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয়ও হচ্ছে। তো তোমরা তো জানোই আমি মিষ্টি খেতে কতটা ভালোবাসি, আর তার ওপরে যদি হয় সেটা ওয়াফেল, গরম গরম এই শীতের সন্ধ্যেতে ওয়াফেল খেতে কার না ভাল লাগে। তার সাথে যদি এরমভাবে ডেকোরেট করে দেয়, ও মাই গড, আধ ঘন্টা দাঁড়াতে হয়েছিল আমাকে এই ওয়াফেলের জন্য, বাট ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট। মাত্র 50 টাকায় গাড়ি চলে এসছে, যাবো ফোন কিনতে। অলরেডি এতটা লেট, বাট এটার লোভ সামলে মানে আমি যেতে পারছিলাম না। তো এখন গাড়িতে যেতে যেতে এটা এনজয় করবো আর খাবো আর বাইরে লাইটিং দেখবো। তো আগের দিন তো ফোন পাইনি, অর্ডার দিয়ে গেছিলাম, তো অ্যাডভান্স করে গেছিলাম। দেখা যাক আজকে আমাকে ওখানে একা বসিয়ে রেখে এখানে বসে বসে গেম খেলছিল। এই ফোল্ডেবল ফোনগুলো কেন নিচ্ছি না আমরা? ওই যে তোমাদেরকে যেটা বলছিলাম, আমি এত কনফিউজড যে আমি যদি আর এখানে বেশিক্ষণ থাকি হয়তো আমার মাথা পুরো বিগড়ে যাবে, আর আমি S23 আলট্রার বদলে হয়তো অ্যাপেলই কিনে নেবো। মানে আমি এতটাই কনফিউজড মহিলা। তো ফাইনালি আমি আমার ফোনটা পেয়ে গেছি, আর এখন দেখতেই পাচ্ছ এখানে বিলিং হচ্ছে আর আমার বুকটা করছে ধুকপুক ধুকপুক। যাই হয়ে যাক, যদি তুমি হও বাঙালি তার উপরে আবার হও মেয়ে, তো তোমার মজ্জায় মজ্জায় রয়েছে বার্গেনিং করা। তো এটা আমাদের অধিকার, তো আমি সেটাই করছিলাম। যদি ওরা 1
একটা টাকা কমায়নি, মানে যা টোটাল বিল হয়েছে তার উপরে, কিন্তু ওভারঅল কিন্তু ওরা কমিয়ে দিয়েছিল অনেকটাই। দেখো আমি বুঝতে পারছি না এত জুতো আমার পা থেকে কোথা থেকে এলো। তো তীর্থদা বলছে যে ক্রোমাদানে গিয়ে আমি আমার পায়ের ধুলো দিয়ে গেলাম। সব পায়ের ধুলো দিয়ে গেছে, সব পায়ের ধুলো। আর রামকৃষ্ণ কি বলেছে, টাকা মাটি 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 টাকা। আরে আরে লাভলি, মাটি দিয়ে টাকার দিয়ে মাটি দিয়ে গেলাম। এখানে আমাদের বিলিং কমপ্লিট। যতই আমাকে এখন তোমরা এত হাসতে দেখছো, ভেতরটা তো পুরো ফেটে চৌচি হয়ে যাচ্ছে ভাই, প্রচুর টাকা চলে গেল আমার। টোটাল 1,13,000 পড়লো, আর সঙ্গে এইটা হচ্ছে যে শুধু অ্যাডাপ্টারটা, এটার দাম পড়লো হচ্ছে কি তোমার 1300 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে অল ওভার বিল। আমি দেখো, আমি কেউ খারাপভাবে নিও না, এটা কোনো শো অফ নয়, মানে এটা আমার পুরো সেভিংস দিয়ে অলমোস্ট কেনা, বিকজ তোমরা জানোই এটা আমার প্রফেশন। তো এখানে একটু আমাদের আপগ্রেড করাটা এবার দরকার, কারণ 2 বছর হয়ে গেছে। সো দিস ইজ দ্য হাই টাইম টু আপগ্রেড। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে একটুখানি আনবক্সিংটা দেখিয়ে দিই। এখন আনবক্সিংটা করা যাক, আমার সাথে সাথে তোমরাও দেখো। এই সোফাটাতে সাপোর্ট নেই। দাঁড়া দাঁড়া হচ্ছে কোনটা দেখিয়ে দে, সামনে পিছনে করে। ওকে দাঁড়া, এটা তখন so yeah, finally thanks to everyone. এটা একটু এরকমভাবেই খুলি। অন করা যাবে তো? হ্যাঁ, এত টাকা চলে গেলে হাত কাঁপিয়ে লোক। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার ওয়াও ফ্যামিলি। আই লাভ ইউ আ লট। অ্যান্ড তোমাদের ছাড়া এটা পসিবল হতো না, তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো এবার ভালো ভালো ভিডিও আরও আসতে চলেছে। কিপ সাপোর্টিং অ্যান্ড স্টে উইথ মি। হ্যাপিলি প্রাউড। ওকে, অ্যাটলিস্ট কংগ্রাচুলেশনস বলে দে। কনগ্রাচুলেশনস। এবার আমাদের মানে ফটো ভিডিওগুলো আরো ভালো ভালো আসবে, আমরা যেখানে যেখানে যাবো তোমরা ভালো ভালো দেখতে পাবে। নেক্সট হয়তো আমরা আবার দার্জিলিং যাবো। একবারও হলোই না, আবার দার্জিলিং। কংগ্রাচুলেশন, আরো ভালো ভালো ভিডিও আসুক, আরো এফোর্টটা বেড়ে যাক। এক হাতে S23 আর নেক্সট হাতে হয়তো অ্যাপেলের 17 হতে পারে। ওকে, একটু হজম করে নিই ব্যাপারটা। হজম করে দিই। তো যাই হোক, অনেক কনফিউশন, অনেক এরোর কাছ থেকে সাজেশন নেওয়ার পর ফাইনালি আমি S23 আলট্রাটা নিলাম। তোমাদের সঙ্গে আনবক্সিংও করে দেখালাম। তো তোমরা তো এই ফোনে ভিডিও দেখলে, একবার একটু ঝলক তোমরা ওই ফোনেও দেখে নাও, তাহলে তোমরাও কোয়ালিটিটা ডিফারেন্সিয়েট করতে পারবে। এবার তোমরা একটুখানি ওই ফোনে দেখে নাও ভিডিও। তো এই হচ্ছে, তোমরা ওই ফোনে দেখলে, এরপরে আমাকে এই ফোনে দেখলে, তো তোমরা নিজেরাই হয়তো ডিফারেন্সিয়েট করতে পারবে। আমাকে কালো লাগছে, এখানে আমাকে একটু মোটা লাগবে। অনেক রাত হয়ে গেছে, এদেরকে আটকে রাখবো না, এবার আমরা বেরোই, না তো ওরা আমাদেরকে এমনি তাড়িয়ে দেবে। তো ফাইনালি নিয়ে যাচ্ছি বাড়িতে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। ওরাও ছিল, সুরভি, তীর্থদা, যারা এতক্ষণ অফিস করে আসার পর এতক্ষণ ছিল। সো থ্যাংক ইউ সো মাচ। আর তীর্থদার কার্ডের জন্য আমাদের 30 টাকা অফও হয়েছে, অটো ভাড়াটা হয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক। আর তারপর এরা শুরু করলো আমার ফোন টেস্ট নেওয়া। অন্ধকারে কেমন ছবি আসছে, আলোতে কেমন ছবি আসছে, কাপলদের কেমন ছবি আসছে, সিঙ্গেলদের কেমন ছবি আসছে, সমস্ত রকমভাবে পর্যবেক্ষণ করে অবশেষে আমি বাড়ি আসতে পেরেছি। বাড়ি আসার পর একটা খুব মিষ্টি ঘটনা ঘটলো। তোমাদেরকে এনার ব্যাপারে আমি আগে 2-1টা ভ্লগে দেখিয়েছিলাম। আমাদের পাড়াতেই থাকেন একটা বয়স্ক মানুষ। তো ওনাকেও ফেরার পথে কিছু, আমি যখনই দেখা হয় হেল্প করি, সবটা তো আর ভিডিওতে দেখানো হয় না, বাট আজকে দেখাচ্ছি, কারণ আজকে যেন মনে হলো এটা ছাড়া ভিডিওটা অসম্পূর্ণ। তো হ্যাঁ, আমার সাধ্য মতো ওনাকেও কিছু দিলাম, ওনার সাথে একটু গল্প করলাম, আর চলে এলাম বাড়িতে। তো চলো আজকের মতো টাটা। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় লিখে জানিও।